সুপ্রিয় ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো সবাই। আমরা আজকে টপিকটা তোমরা হয়তো দেখেছো, অ্যালকেনের প্রিপারেশন, মানে অ্যালকেন সংক্রান্ত। অর্থাৎ এখন আমরা শুরু করব সমগোত্রীয় শ্রেণীর বিভিন্ন যৌগ শ্রেণীর প্রিপারেশন, তোমার আইডেন্টিফিকেশন, কেমিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ মানে রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম শনাক্তকরণ, অর্থাৎ সব রাসায়নিক বিক্রিয়া। আর এই রাসায়নিক বিক্রিয়া এগুলো মুখস্থ বিদ্যায় বেশি। আমি বোর্ডে লিখবো। প্রথমেই আমরা শুরু করব অ্যালকেন প্রিপারেশন, মানে আজকে অ্যালকেন অংশটাই আমরা শেষ করতে চাই। অ্যালকেন অ্যালকেন এদের সাধারণ এদেরকে প্যারাফিন বলে। একটা এমসিকিউ, অ্যালকেনের অপর নাম প্যারাফিন। প্যারা অর্থ স্বল্প আসক্তি, অ্যাফিনস অর্থ, দেখো প্যারা অর্থ স্বল্প, অ্যাফিনস অর্থ আসক্তি, প্যারাফিন অর্থ স্বল্প আসক্তির যৌগ। স্বল্প আসক্তির যৌগ। প্যারান অর্থ স্বল্প, অ্যাফিনস অর্থ আসক্তি, প্যারাফিন অর্থ স্বল্প আসক্তির যৌগ। স্বল্প আসক্তি তার মানে কোনো কিছুর প্রতি দুর্বলতা খুব কম, কোনো কিছুর প্রতি দুর্বলতা খুব কম। যেমন অ্যাসিড দ্বারা বিক্রিয়া করবে না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম ক্ষারক দ্বারা বিক্রিয়া করবে না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত হবে না, এই ধরনের রাসায়নিক বিক্রিয়া তারা সচরাচর করবে না। স্যার কেন? এটার কারণ হলো অ্যালকেন যখন বলবো, দেখো এটা অ্যালকেন, মিথেন প্রাথমিক সদস্য, ইথেন, এই প্রত্যেকটা যৌগে কার্বনের হাইব্রিডাইজেশন sp3, অর্থাৎ সবগুলো বন্ধন সিগমা বন্ধন। সিগমা বন্ধন শক্তিশালী বন্ধন, সিগমা বন্ধন বন্ধন সহজে ভাঙে না, এ কারণে এরা বিক্রিয়ার ক্ষেত্রে নিষ্ক্রিয়। এ কারণে নিষ্ক্রিয়। তাহলে আমি প্যারাফিন কাকে বলে তার সংজ্ঞা দিতে পারবো। প্যারাফিন বলতে কি, কাকে বলে যদি বলি, প্যারাফিন কি? জ্ঞান, নলেজ টাইপ প্রশ্ন। এক, প্যারাফিন বলতে কি বুঝো? সঙ্গে সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং টাইপ প্রশ্ন, অনুধাবন। দুই, তখন ব্যাখ্যা দিতে হবে। আর কি সংজ্ঞা শুরু দিলে হবে, এই প্যারাম এবং অ্যাফিনস মিলে প্যারাফিনস। প্যারাফিন বলে এক কথায় বলে চলে, প্যারাফিন। এই হলো অ্যালকেনের পরিচয়। এবার আমরা চলে যাচ্ছি অ্যালকেনের, আসলে অ্যালকেন আমি কিভাবে তৈরি করব, অ্যালকেন প্রিপারেশন। অ্যালকেন প্রিপারেশনে অনেকগুলো পদ্ধতি আছে, যতটা সম্ভব তোমার মনে রাখার দরকার।
প্রথমেই অসম্পৃক্ত যৌগ থেকে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কয় প্রকার? ইন আইন, ইন অ্যালকিন, সাধারণ সংকেত, এর নাম তুমি বলতে পারবে না। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই বিক্রিয়াটা হাইড্রোজেনেশন ঘটে, হাইড্রোজেন সংযোজন হয়, হাইড্রোজেন সংযোজন হয়ে স্পাই বন্ধন সিগমা বন্ধনে রূপান্তরিত হয়, অ্যালকিনে পরিণত হয়। তুমি এখন আর এর মান CH3 দাও, অ্যালকিন আর এর মান CH3, এটার নাম হলো প্রোপিন। সব সময় একটা জিনিস মনে রাখবে, তুমি জৈব যৌগে ভালো করার জন্য যখন যে সংকেত লিখবে সেই সংকেতের নিচে তার নাম লিখবে। প্রোপিন, প্রোপেন। তাহলে আমরা প্রোপিন থেকে প্রোপেন তৈরি করতে পারলাম, প্রোপিন থেকে প্রোপেন তৈরি করতে পারলাম। তুমি এখন স্যার আর মান আমি এইচ দেব, তাহলে ইথিন, তাহলে ইথিন থেকে ইথেন, বিউটিন থেকে বিউটেন, বিউটিন থেকে বিউটেন, আইসোপ্রোপিন থেকে আর প্রোপেন। এভাবে অ্যালকিন থেকে তৈরি করা যায়। এখন অসম্পৃক্ত হাইড্রোকার্বন আরো একটা আছে, আইন। এই অ্যালকাইন নিকেল প্রভাবকের উপস্থিতি দুই অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, অ্যালকেন তৈরি করে। আর নাম তুমি এখানে বলো, এখানে একটা পাই বন্ধন এক অণু হাইড্রোজেন, এখানে দুটি পাই বন্ধন দুই অণু হাইড্রোজেন, তার মানে পার পাই বন্ধনের জন্য এক অণু হাইড্রোজেন মলিকুল সংযোজন ঘটবে, এক অণু হাইড্রোজেন মলিকুল সংযোজন ঘটবে। এই হলো। এখন আর মান তুমি H যদি দাও, R H দিলে হবে CH3 দাও, যদি H দাও তাহলে ইথিন, ইথাইন, ইথাইন থেকে ইথেন, যদি CH3 দাও প্রোপাইন, প্রোপাইন থেকে প্রোপেন। তো এখন জিনিসগুলো এরকম রূপান্তর হিসেবে আসতে পারে যে তুমি নাম বিউটিন থেকে বিউটেন তৈরি করো, খুব সহজ অনুধাবনই দিতে পারে তোমাকে। কারণ জেনারেল ফর্মুলা যদি তুমি জানো, জেনারেল রিঅ্যাকশন যদি তুমি জানো, তাহলে তুমি এই ধরনের বিক্রিয়ায় আনসার দিতে পারবে। এবারে আমরা চলে যাচ্ছি 2 নম্বর প্রিপারেশন, অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, অ্যালকাইল হ্যালাইডটা না আগে আমরা এটা করি, ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন ডিকার্বক্সিলেশন বাংলা নাম কার্বক্সিতেজন। কার্বক্সিতেজন অর্থাৎ কার্বক্সিল মূলক ত্যায্য করা, ত্যায্য করা মানে বের করে দেব।
কার্বক্সিল মূলক বের করে ডিকার্বক্সিলেশন। কার্বক্সিল মূলক তার মানে আমাকে অ্যাসিড লাগবে। অ্যাসিডের দেখো প্রশ্ন, এটার নাম কি? কার্বক্সিল মূলক আছে, কার্বক্সিলিক অ্যাসিড, সুনির্দিষ্ট নাম, আর আছে অ্যালকাইল, ফলে এটা সাধারণ নাম বলবো অ্যালকানোয়িক অ্যাসিড। অ্যালকানোয়িক অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করো, সোডিয়াম অ্যালকানোয়েট প্লাস পানি, সোডিয়াম অ্যালকানোয়েট প্লাস পানি। অনেকেই এখানে সোডিয়াম দিয়ে বিক্রিয়া করতে চায়। এখন অ্যাসিডের মধ্যে যদি সোডিয়াম দেওয়া হয় তাহলে হ্যাঁ বিক্রিয়া হবে, কিন্তু আগুন ধরে যেতে পারে। ফলে এই বিক্রিয়ায় আমরা সোডিয়াম দেব না, আমরা অলওয়েজ সোডিয়াম হাইড্রোক্সাইড দেব। এই হলো অ্যাসিড প্লাস সোডিয়াম অ্যাসিডের লবণ। এই সোডিয়াম অ্যাসিডেটের লবণ তোমরা নাম শুনো নাই, শুনছো হয়তো এসএসসি তে, সোডা লাইম। সোডা অর্থ পৌষ্টিক সোডা, লাইম অর্থ চুন, ক্যালসিয়াম অক্সাইড, একত্রে এটাকে বলা হয় সোডা লাইম। সোডা লাইম। এই সোডা লাইম সহ যদি উত্তপ্ত করা হয়, এই ডেল চিহ্নটাও তাপ দেওয়ার চিহ্ন বোঝায়, উত্তপ্ত করা হয়, তাহলে এইখানে যেটা ঘটে দেখো, এই জায়গায় এই টোটাল অংশটা কার্বক্সিল মূলক সহ এটা টোটাল অংশ রিপ্লেস হবে, অ্যালকাইলের সাথে যুক্ত হবে এই হাইড্রোজেন। তাহলে অ্যালকেন প্লাস, এখন দেখো এটা টোটাল মিলে তৈরি হচ্ছে কি সোডিয়াম কার্বনেট প্লাস ক্যালসিয়াম, সোডিয়াম কার্বনেট, এইখানে ক্যালসিয়াম অক্সাইড ব্র্যাকেটে লিখে রাখা হয়, কারণ ক্যালসিয়াম অক্সাইডের কোনো পরিবর্তন হয় না। ক্যালসিয়াম অক্সাইড এখানে যে কাজটা করে সেটা হলো অসংখ্য সোডিয়াম কার্বনেট এর একটা জমাট বেঁধে যায়, তার ভিতরে এই গ্যাসগুলো তৈরি হয় অ্যালকেন, ক্যালসিয়াম অক্সাইড ছিদ্র করে দেয় গ্যাসগুলো বের করে নেওয়ার জন্য, পোরাসিটি সৃষ্টি করে। এই হলো ক্যালসিয়াম অক্সাইডের কাজ, লাইমের কাজ। তাহলে এখন বলো স্যার, আপনি বলেন কার্বক্সিল মূলক ত্যায্য হলো, দেখো তো কার্বক্সিল মূলক ত্যায্য হয়েছে কিনা, কার্বক্সিল মূলক কমে গেল কিনা, কমে গিয়ে দেখো তো অ্যালকেন তৈরি হয়েছে। এখন তো স্যার কার্বন ডাইঅক্সাইড হিসেবে এটাকে তাপমাত্রা কার্বন ডাইঅক্সাইড হয়ে আবার সোডিয়াম অক্সাইড ফিরে আসবে, তাহলে মূলত কার্বন ডাইঅক্সাইড বের হয়ে চলে গেছে। যদি এখানে তাপ দেওয়া, তাপ থাকে, ক্যালসিয়াম কার্বন সোডিয়াম কার্বন আবার ভেঙে গিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড কার্বন ডাইঅক্সাইড, তাহলে আবার আমি তাহলে শুধু কার্বন ডাইঅক্সাইড গেল আর সোডিয়াম হিসাবে সোডিয়াম হাইড্রোক্সাইড হিসাবে থেকে দিই, কারণ এখানে পানি থাকবে। তো এখন তোমার জিনিস হলো অ্যালকেন, এবং তুমি দেখো তো এখানে একটা জিনিস বলো তো, এখানে কার্বন একটা ছিল, এই জায়গায় কোনো কার্বন আছে নেই, পরে এটাকে বলা হয় কার্বন চেইন ছোট করার বিক্রিয়া, অর্থাৎ কার্বন চেইন হ্রাস করে, কার্বক্সিডাজনের মাধ্যমে কার্বক্সিল মূলক অপসারিত হয় এবং কার্বন সংখ্যা কমে যায়, চেইন ছোট হয়, চেইন ডিসেন্ডিং অফ কার্বন, কার্বন হ্রাস পায়। তাহলে এখন প্রশ্ন হলো আমি যদি কি কি তৈরি করতে পারবো, আরেকবার CH3 দাও, দিলে তৈরি হবে কি সোডিয়াম ইথানয়েড, পানি, স্যার পানি কোথায়, এই যে পানি এই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু পানি এখানে এই জন্য বলছিলাম। আচ্ছা এখন তুমি বলো সোডিয়াম ইথানয়েড
প্লাস সোডা লাইম বিক্রিয়া করে তৈরি করে মিথেন, ইম্পর্টেন্ট বিক্রিয়া। ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন কিভাবে পাবো? ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন সারা বছর ধরে পড়তেছো, পড়বে, কিন্তু হঠাৎ যখন তোমাকে বলবে ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন কোন রিঅ্যাকশন দিয়ে করব মনে আসবে না সহজ। এইরকমই অবস্থা তৈরি হবে জৈব যৌগের ক্ষেত্রে। যদি তুমি এখানে বলো স্যার প্রোপানোয়িক অ্যাসিড দেব, প্রোপানোয়িক অ্যাসিড দিলে তৈরি হবে ইথেন, বিউটানোয়িক অ্যাসিড দিলে তৈরি হবে প্রোপেন, অর্থাৎ কার্বন চেইন ছোট হবে, কার্বন চেইন ছোট হবে। এই হলো কার্বক্সি ডিকার্বক্সিলেশন বা কার্বক্সিটেজল। তাহলে এটা আমরা এখন বুঝে দিতে পারি, তুমি প্র্যাকটিস করতে পারো বাসায়। এই মিথাইল এর মান একবার ইথাইল দাও, একবার মিথাইল দাও, একবার, কিন্তু এইচ দেওয়া যাবে না। আর মান এইচ দিলে কোনো লাভ নেই, হাইড্রোজেন তৈরি হবে, বিক্রিয়া হবে না, অ্যাসিড হবে, মানে তোমার সর্বশেষ হলো এখন অ্যালকেন পাবো না। 3 নম্বর কোপ সংশ্লেষণের মাধ্যমে অ্যালকেন তৈরি করা যায়। এটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। কোপ সংশ্লেষণ, ইংলিশ নেম KOLB, বাংলায় লিখি কোপ সংশ্লেষণ, কোপ সিনথেসিস। এটা অ্যাসিড থেকে তৈরি করা হয়, এটাও কার্বক্সিলিক অ্যাসিড থেকে এই বিক্রিয়াটা সম্পন্ন হয়। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ বা পটাশিয়াম লবণের গাঢ় দ্রবণকে, জলীয় দ্রবণকে, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণের গাঢ় জলীয় দ্রবণকে তড়িৎ দ্রবণের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করলে, সোডিয়াম ইথানয়েট এর গাঢ় জলীয় দ্রবণে বিদ্যুৎ প্রবাহিত যদি করি, তাহলে কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড হয় এবং হাইড্রোজেন হয়। এখানে 5 জলীয় দ্রবণের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করলে এই অবস্থা তৈরি হয় অ্যালকেন। কিভাবে হয়? প্রথমেই আমরা বলছি বিদ্যুৎ প্রবাহিত মানে লাগবে তোমার একটা কোষ, থাকবে অ্যানোড, থাকবে ক্যাথোড, প্রথমে জলীয় দ্রবণে ইথানোয়িক অ্যাসিড, সোডিয়াম ইথানয়েট ভেঙে গিয়ে ইথানয়েট এবং সোডিয়াম আয়নে পরিণত হবে, জলীয় দ্রবণে আয়নিত হয়ে গেল। যে আয়নিত হয়ে গেল, এটা কি? অ্যানায়ন, এটা ক্যাটায়ন। অ্যানায়ন যায় অ্যানোডে, ক্যাটায়ন যায় ক্যাথোডে। অ্যানায়ন অ্যানোডে যাবে, গিয়ে অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করে কার্বন ডাই অক্সাইড সরায় দিয়ে অ্যালকেনে রূপান্তরিত হবে। দেখো অ্যানোডের রিঅ্যাকশন। অ্যানোডে যেটা ঘটবে, দুই অণু ছাড়, ওখানে এক অণুর ইলেকট্রন সমতা বিধান করতেই পারো, দুই অণু নিয়ে কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। অ্যানোডের বিক্রিয়া, অ্যালকেন তৈরি হয়ে গেল। সোডিয়াম আয়ন কি করবে? ক্যাটায়ন,
ক্যাথোডে যাবে সোডিয়াম আয়ন দিয়ে ক্যাথোডের বিক্রিয়া সোডিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করবে ক্যাথোডে গিয়ে সোডিয়াম পরমাণু এখানে আছে কি বলতো পানি যে সোডিয়াম পরমাণু সোডিয়াম পানি পাবো পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে ফলে অ্যানোডের বিক্রিয়া দেখো ইথেন তৈরি হইছে কার্বন ডাই অক্সাইড ক্যাথোডের বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন অর্থাৎ প্রোডাক্ট হলো এই চারটা এখানে মিথেন না এটা আসলে ইথেন হবে ইথেন প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন কোপ সিনথেসিস এর মাধ্যমে অ্যালকেন তৈরি করা যায় এখানে তুমি কার্বন বাড়ালে এখানে আম বাড়বে এখানে যদি প্রোপান ইথানিক অ্যাসিড নাও ইথেন প্রোপানিক অ্যাসিড নাও তিনটে কার্বন তাহলে সঙ্গে সঙ্গে বিউটেন তৈরি হবে বিউটেন তৈরি হবে তাহলে এটা মুছে দেই এবারে যাচ্ছি আমরা ক্লিমেনসন বিজারণ ক্লিমেনসন বিজারণ এই ক্লিমেনসন বিজারণে এখানে বিজারণ হবে কারণ এই ক্লিমেনসন বিজারণ অ্যালডিহাইড কার্বনিল যৌগ কার্বনিল যৌগ কারা অ্যালডিহাইড কিটোন এরা কার্বনিল যৌগ অ্যালডিহাইড কিটোন এরা কার্বনিল যৌগ এই অ্যালডিহাইড কিটোনকে ক্লিমেনসন বিজারণের মাধ্যমে অ্যালকেনে রূপান্তর করা যায় ক্লিমেনসন বিজারণের বিকারক হলো জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড জিঙ্ক অ্যামালগাম মানে সংমিশ্রণ আমরা জানি মার্কারি তরল ধাতু মার্কারি ধাতুর মধ্যে জিঙ্কের মিক্সচার এটাকে বলা হবে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড গাঢ় কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড যখনই আমি নেব তখনই এই বিকারকগুলো এই সঙ্গে সঙ্গে এরা একত্রে এই বিক্রিয়াটা ঘটায় জিঙ্ক মার্কারি প্লাস গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড মার্কারি ফ্রি হয়ে গেল জাইমান হাইড্রোজেন ন্যাসেন্ট হাইড্রোজেন জাইমান হাইড্রোজেন তৈরি করে এই জাইমান হাইড্রোজেন কার্বনিল মূলকের জেনারেল কার্যকারী মূলক সাধারণ কার্যকারী মূলক হলো এটা হলো কার্বনিল মূলকের কার্যকারী মূলক সাধারণ এখানে যদি আমি একটা হাইড্রোজেন দিই এক হাতে তাহলে অ্যালডিহাইড আর দুই হাতেই যদি কার্বন দেই তাহলে কিটোন তো জেনারেল নেম কার্বনিল এই কার্বনিল তখন জাইমান হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করে এই অক্সিজেনকে সরায় দেবে জন্য দুটো হাইড্রোজেন তাহলে অক্সিজেনকে সরায় দিলে সঙ্গে সঙ্গে কার্বনের হাত ফাঁকা হবে কয়টা দুইটা কার্বনের সাথে দুটি হাইড্রোজেন ফলে এখানে মোট হাইড্রোজেন লাগে 4টা ফলে এটা কার্বনিল মূলক স্যার ওখানে তো সমতা হয়নি সমতা ফ্যাক্টর না তুমি
জৈব যৌগে রিঅ্যাকশন লিখবে এই সমতাটা ফ্যাক্টর না, এখানেও তুমি 4 না দিলেও চলবে। আমরা বুঝতে চাই, দেখতে চাই তুমি জানো কি না। হিসাব করে স্টুডেন্ট রিঅ্যাকশন লিখতে পারলো, গুড। সমতা বিধান করতে পারলো, ভালো। করতে পারে নাই, ওকে, সে রিঅ্যাকশন তো লিখতে পারছে, ওকে। সৃজনশীলে ওই সমতার জন্য আমার এখন নাম্বারের উপরে প্রশ্ন আসে। তাহলে এখন তুমি একটা কথা বলো, এই কার্বনিল মূলকে যদি আমি এই দুই কার্বনে দুটি হাইড্রোজেন দিই তাহলে তৈরি হবে কি? এইটার নাম আমি আমার কাছে, আমি যখন দেখতাম ক্লাসে নিতাম, এই জায়গা হঠাৎ যদি বলি এটার নাম কি, অনেক স্টুডেন্ট বোকা হয়ে যায়। এটা কি? দেখো তো আসলে কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন? 4টা। তার মানে এটা মিথেন। এটার নাম কি? মিথানল। মিথানল থেকে মিথেন। তাহলে এখন স্যার আমি এখানে একাতে মিথাইল দেবো, একাতে হাইড্রোজেন দেবো, দাও ইথানল। ইথানল থেকে ইথেন, প্রোপানল থেকে প্রোপানল থেকে প্রোপেন, বিউটানল থেকে বিউটেন। তার মানে তুমি যা যে কোনো কার্বনিল যৌগ নিয়ে তুমি তাকে অ্যালকেনে রূপান্তর করতে পারো এই ক্লিমেনসন বিজারণের মাধ্যমে। ক্লিমেনসন বিজারণের মাধ্যমে। তাহলে আমরা এখন তুমি প্র্যাকটিস করো। তুমি এই হাতগুলো যে জুজুনি ফ্রি, এতে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দাও, দিয়ে তুমি তৈরি করো বিভিন্ন ধরনের অ্যালকেন। জৈব যৌগ প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস ছাড়া সম্ভব না। এরপরে আমরা দেখব অ্যালকাইল হ্যালাইড রিঅ্যাকশন। অ্যালকাইল হ্যালাইডের 3 ধরনের রিঅ্যাকশন আছে। অ্যালকেন ফর্ম অ্যালকাইল হ্যালাইড। এটার 1 নম্বর হলো বিজারণ দ্বারা ইথানল সোডিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল সোডিয়াম অ্যালকক্সাইড তৈরি করে, সোডিয়াম ইথক্সাইড তৈরি করে। ইথানল সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথানল ইথক্সাইড এবং ন্যাসেট হাইড্রোজেন, জাইমান হাইড্রোজেন তৈরি করে। আর জাইমান হাইড্রোজেন তৈরি মানেই বিজারণ। জাইমান হাইড্রোজেন কোথাও যুক্ত হওয়া মানেই বিজারণ। কারণ পুরাতন মতবাদে হাইড্রোজেন সংযোগ মানেই বিজারণ, আর অক্সিজেন সংযোগ মানে জারণ। হাইড্রোজেন সংযোগ মানে বিজারণ পুরাতন মতবাদে। তাহলে বলো ইথক্সাইড, সোডিয়াম ইথক্সাইড প্লাস জাইমান হাইড্রোজেন। এই ইথানল প্লাস সোডিয়াম, সোডিয়াম সোডিয়াম ইথক্সাইড প্লাস জাইমান হাইড্রোজেন, নামটা লিখে নাও সোডিয়াম ইথক্সাইড। সোডিয়াম ইথক্সাইড এখনো বিক্রিয়া হয় নাই, এখন পর্যন্ত খালি জাইমান হাইড্রোজেন তৈরি করতে পারছে। এবার তুমি অ্যালকাইল হ্যালাইড নাও প্লাস জাইমান হাইড্রোজেন, অ্যালকেন প্লাস হাইড্রোজেন ক্লোরাইড, অ্যালকেন প্লাস হাইড্রোজেন ক্লোরাইড। তুমি যদি স্যার আমি এখানে আয়োডিন নেব, নাও আয়োডিন নিলেও হবে। তোমাকে প্রশ্ন দেওয়া হবে মিথাইল আয়োডাইড থেকে মিথেন রূপান্তর। বোকা হয়ে যায় স্টুডেন্ট, মিথাইল আয়োডাইড থেকে মিথেন কিভাবে পাবো? কেন এই যে প্রথম বিক্রিয়াটা লেখার পর জাইমান হাইড্রোজেন তৈরি করে সাথে সংযোগ দাও, মিথেন তৈরি হবে।
আরো একটা পদ্ধতিতে করা যাবে, সেটা হলো গ্রিনার্ড রিয়াজেন্ট, গ্রিনার্ড রিয়াজেন্ট দ্বারা, গ্রিনার্ড বিকারক দ্বারা এই অ্যালকাইল হ্যালাইড থেকেই তৈরি করা যাবে। 2 গ্রিনার্ড রিয়াল বিকারক দ্বারা, বিকারক দ্বারা। ওকে, প্রশ্ন গ্রিনার্ড বিকারক কি? কতদিন বলছিলাম গ্রিনার্ড বিকারক, কতদিনের ক্লাসে বলছিলাম গ্রিনার্ড বিকারক। এই যে বলল মিথাইল আয়োডাইড থেকে তৈরি করো, মিথাইল আয়োডাইড ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে ইথারের উপস্থিতিতে, ড্রাই ইথার, শুষ্ক ইথার এর উপস্থিতিতে বিক্রিয়া করে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড উৎপন্ন করে, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড উৎপন্ন করে। অ্যালকাইল হ্যালাইড ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড উৎপন্ন করে। সাধারণ উদাহরণ, এটি সাধারণ আয়োডাইড উদাহরণ। এবারে গ্রিনার্ড বিকারকের মধ্যে পানি যোগ করো, প্লাস পানি, তাহলে প্রশ্ন সঙ্গে সঙ্গে তৈরি হবে কি? মিথেন, এই অ্যালকেন পাওয়া গেল। মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড প্লাস পানি, মিথেন প্লাস হাইড্রক্সি ম্যাগনেসিয়াম আয়োডাইড, হাইড্রক্সি ম্যাগনেসিয়াম আয়োডাইড। এই হলো অ্যালকেন তৈরির আরেকটা পদ্ধতি। এইখানে একটা প্রশ্ন আসে, শর্ট প্রশ্ন উদাহরণ, গ্রিনার্ড বিকারকে ড্রাই ইথার, ড্রাই ইথার, প্রশ্ন শুষ্ক ইথার বাংলা, তার আগে প্রশ্ন ইথারটা কোন ইথার? এটা নাম বলছিলাম, এটা সাধারণত ব্যবহার হয় ইথক্সি ইথেন, ইথক্সি ইথেন নামকরণে বলছিলাম, ইথেন আমি বলছি নামকরণ। ওই প্রথম থেকে ক্লাস যদি কেউ ফলো না করে, তার হঠাৎ এসে কোনদিন জৈব যৌগ ক্লাসে সেট হওয়া কঠিন, তাকে ভালো লাগবে না। প্রথম থেকে সেট হওয়ার পরও ভালো লাগে না, আর প্রথম থেকে সেট না হলে হঠাৎ এসে যৌগ কোথায় কি বুঝবে কি নাম, এইটার কারণে তার ক্লাসে সেট হওয়া কঠিন। তাহলে শুষ্ক ইথার, এই শুষ্ক ইথার প্রশ্ন হলো ইথার লিকুইড তরল, তারপর আপনি বলছেন তরল আবার শুষ্ক হয় কেন? তরল শুষ্ক হয় কেন? আসলে তোমাকে বলি, তোমাকে ভেজাতে পারে পানি, কিন্তু তোমাকে যদি আমি ইথারে ডুবাই, ইথার থেকে উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি শুকে যাবে, তোমার গা ভেজা নেই। তার মানে ভেজানোর ক্ষমতা পানি। তোমাকে পেট্রোলে ডুবাবো, পেট্রোলে ডুবানোর সঙ্গে সঙ্গে তুমি পেট্রোল থেকে যখনই তোমাকে উঠে এলাম, তোমার গা শুকে গেছে, তোমাকে একটু ঠান্ডা লাগবে, কারণ পেট্রোল ভেপার হয়ে উঠে গেছে, তোমার গা ভেজা নেই। কিন্তু পানিতে ডুবাও, সঙ্গে সঙ্গে তুমি ভিজে গেলে। তার মানে ড্রাই ইথার মানে পানিবিহীন ইথার, ইথারের মধ্যে পানি থাকতে পারবে না। ইথারে পানি থাকলে সেই ইথারকে আমরা বলবো ভেজা ইথার, পানিযুক্ত ইথার। কেন পানি থাকবে না? থাকলে কি হবে? পানি যখনই থাকবে, আমি গ্রিনার্ড বিকারক তৈরি করতেছি অন্য যৌগ তৈরি করার জন্য। গ্রিনার্ড বিকারক দিয়ে প্রায় 19-20 ধরনের যৌগ তৈরি করা যায়, কিন্তু আমি ইথারের মধ্যে রাখছি আমি পানি। সঙ্গে সঙ্গে বলো তো, পানি গ্রিনার্ড বিকারকের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? সর্বদাই অ্যালকেন তৈরি করে রাখবে। ফলে গ্রিনার্ড বিকারক থাকবে না, গ্রিনার্ড বিকারক তৈরি হবে না, না হয়ে হবে কি? মিথেন বা অ্যালকেন। সেজন্য গ্রিনার্ড বিকারক হতে তোমার তৈরি করার সময় ড্রাই ইথার ব্যবহার করতে হয়। একটা অনুধাবনমূলক প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। গ্রিনার্ড বিকারক 3 নম্বর গেল। এবার 3 নম্বর যেটা, সেটা খুবই আনন্দদায়ক
বিক্রিয়া, একটা হলো উডস ফিজিক, উডস ফিজিকটা আমরা বলি অ্যারোমেটিকের ক্ষেত্রে, আর উডস বিক্রিয়াটা বলি এলিফ্যাটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে। উডস বিক্রিয়া WURTZ এভাবেও লেখে উডস। তো আমরা এই উডস বিক্রিয়া দ্বারা যখনই আমরা তোমার হলো বিক্রিয়া শুরু করব, এইখানেও একটা প্রশ্ন আসে, অ্যালকাইল হ্যালাইড শুষ্ক ইথার দ্রাবকে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে। অ্যালকাইল হ্যালাইড প্রত্যেকটা বিক্রিয়ায় পরীক্ষায় আসে প্রথমে বর্ণনা পরে বিক্রিয়া দিতে হবে। আমি কিন্তু বিক্রিয়াগুলো লিখতেছি, তোমাকে বিক্রিয়া বলতে তুমি উপরে বর্ণনাটা তোমাকে দিতে হবে, নিয়ম এটা। বর্ণনা বিক্রিয়া, আগে বিক্রিয়া পরে বর্ণনা দেওয়া ঠিক না, অনেকেই দেয় কিন্তু আসলে দেওয়া উচিত। তুমি বিক্রিয়া পারো কিন্তু বিক্রিয়াটা লেখো, লিখে উপরে ফাঁকা জায়গা রাখো, সেখানে বর্ণনা লেখো। তো উডস বিক্রিয়ার ক্ষেত্রে শুষ্ক ইথার দ্রাবকে 2 অণু অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হ্যালাইড তৈরি করে। এই তাহলে বলো, অ্যালকাইল হ্যালাইড শুষ্ক ইথার দ্রাবকে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে এবং সোডিয়াম হ্যালাইড উৎপন্ন করে। এই হলো এখন প্রশ্ন, স্যার আর দুটো সেম, সেমও হতে পারে ভিন্ন হতে পারে। সেম হলে এক ধরনের প্রোডাক্ট, ভিন্ন হলে আরেক ধরনের প্রোডাক্ট, মিক্সার প্রোডাক্ট, জটিল হয়ে যাবে রিঅ্যাকশন। তো তুমি R1CH3 দাও, ক্লোরিন দাও, ইথেন, তুমি দুইটাতে ইথাইল ইথাইল দাও, বিউটেন, এই বিউটেন তৈরি হলো। তার মানে এখানে কার্বন বৃদ্ধি পাচ্ছে। উডস বিক্রিয়ায় কার্বন চেইন, যা কার্বন সংখ্যা ডাবল হয়, ডাবল কার্বন যুক্ত অ্যালকেন উৎপন্ন হয়। অ্যালকাইল হ্যালাইডে যে কার্বন থাকবে তার ডাবল কার্বন যুক্ত অ্যালকেন উৎপন্ন হবে। এটা হলো C2H6, এটা হলো C4H8। আর তোমার প্রশ্ন হতে পারে, স্যার জোর বেজন নেওয়া যায় না, একটা মিথাইল একটা ইথাইল নেওয়া যায় না? হ্যাঁ যাবে, যখনই নেব সঙ্গে সঙ্গে মিক্সার প্রোডাক্ট তৈরি হবে। একটা হলো ইথেন, একটা প্রোপেন, একটা বিউটেন, একটা মিথাইল দিয়ে একটা প্রোডাক্ট হবে, ইথাইল দিয়ে একটা প্রোডাক্ট হবে, মিথাইল ইথাইল মিক্সারে হবে প্রোপেন। এই হলো। এখানেও প্রশ্ন, উডস বিক্রিয়ায় শুষ্ক ইথার দ্রাবক ব্যবহার করা হয় কেন? এখানে উত্তরটা আবার এরকম, শুষ্ক ইথার মানে এখানে যদি পানি থাকে তাহলে কি করবে? সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে, সোডিয়ামের সাথে বিক্রিয়া করে ফলে আর উডস বিক্রিয়া ঘটবে না, সোডিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয়ে যাবে। এমনকি আগুন ধরে যেতে পারে, কারণ ইথার তোমার হলো দাহ্য পদার্থ। উডস বিক্রিয়া এই হলো অ্যালকেনের সাধারণ প্রস্তুতি, মানে জেনারেল এবং উদাহরণ সব মিলে অ্যালকেন। এবার অ্যালকেনের ধর্ম, ভৌত ধর্ম
ক্ষেত্রে কার্বন 1 থেকে কার্বন 4 এরা গ্যাস, বিউটেন পর্যন্ত গ্যাস। কার্বন 5 থেকে কার্বন 11, 17, আচ্ছা 16 এরা হলো তরল লিকুইড, এই অ্যালকেন। কার্বন 17, তো এখানে 17 দিয়ে এখানে 18 দাও, এটা কম বেশি হয় কারণ এটা থেকে যত বড় আছে এরা মন সাদৃশ্য সলিড, অর্থাৎ নরম, মন সাদৃশ্য সলিড, এই হলো তাদের ভৌত অবস্থা। সচরাচর গ্যাস, কিছু তরল এবং নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট, নরমালি নিম্ন স্ফুটনাঙ্ক এদেরকে, এদের মধ্যে C5 থেকে C11 এইটা হলো গ্যাসোলিন হিসেবে ব্যবহার হয়, জানেন গ্যাসোলিন। এরোপ্লেনের জ্বালানি হলো কার্বন 11 থেকে কার্বন 14, আর গ্যাসোলিন এর মধ্যে আছে পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন, সবগুলো এর মধ্যে। পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন, গ্যাসোলিন, সেনারা এদের এই অ্যালকেনগুলো এরা প্রচন্ড দাহ্য বলতে আমরা বলছি যে অক্সিজেন, পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে এরা দহন করার মাধ্যমে প্রচুর তাপ শক্তি উৎপন্ন করে, এই তাপ শক্তি দিয়ে গাড়ি চলে। এবার এদের ভৌত ধর্ম এরকম হওয়ার কারণ হলো কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি আছে, তড়িৎ ন্যাক্কারতার পার্থক্য কম, নাই বললেই খুব কম, এটাকে অপোলার যৌগ বলা হয়। আর এই অপোলার হওয়ার কারণে এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল, ইন্টারমলিকুলার ফোর্স, ভ্যান ডার ওয়ালস ফোর্স তেমন ক্রিয়েট হয় না, তৈরি হয় না, কেমন হয় না, ফলে এরা নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট গ্যাস, তরল, আর যদিও সলিড অনেক বড় পারমাণবিক, মানে তোমার হলো আণবিক গঠন, আণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে কার্বন সংখ্যা বাড়ার সাথে সাথে একটু ভৌত ধর্মের পার্থক্য পরিলক্ষিত হয় এবং সেটা হয় সলিড হয়ে যায় আস্তে আস্তে, কারণ ইন্টারমলিকুলার ফোর্স কিছুটা বাড়ে। এবারে আমরা রাসায়নিক ধর্মের কথা বলব। অ্যালকেন কিছুক্ষণ আগে প্রথমেই আমরা আজকে বলছি, অ্যালকেনকে প্যারাফিন বলে। প্যারাফিন অর্থ স্বল্প আসক্তির যৌগ, বিক্রিয়া করে না, নিষ্ক্রিয়, এইজন্য আমরা প্যারাফিন বলি। তারপরও কিছু রাসায়নিক বিক্রিয়া করে। 1 নম্বর রাসায়নিক বিক্রিয়া হলো প্রতিস্থাপন, 2 তাপীয় বিভাজন, 3 সমানুকরণ, 4 অ্যারোমেটিকরণ, 5 এই 4 ধরনের রাসায়নিক বিক্রিয়া অ্যালকেন দিতে পারে, খুব সামান্য। তার মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়াটা একটু দেখাই। প্রথমে দেখো, অ্যালকেন, মিথেন উচ্চ তাপমাত্রায় 250 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বা অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে, বেগুনি রশ্মি রে এর উপস্থিতিতে, এটাকে আমরা এখানে এইচ নিউ দ্বারা লিখি বিক্রিয়ার মধ্যে দিলে এটা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। মিথাইল ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, চেইন রিঅ্যাকশন। মিথাইল ক্লোরাইড পরবর্তীতে এরকম হবে, আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, আবার হাইড্রোজেন, এভাবে বিক্রিয়া চলতে থাকবে, কার্বন টেট্রাক্লোরাইড পর্যন্ত তৈরি হবে। এই যে
অতিবেগুনি রশ্মি বা প্রচুর তাপ দ্বারা এই যে বিক্রিয়া, এটাকে বলা হয় ফটোকেমিক্যাল রিঅ্যাকশন, আলোক রাসায়নিক বিক্রিয়া। কি বিক্রিয়া? আলোক রাসায়নিক বিক্রিয়া, আলোক রাসায়নিক বিক্রিয়া। এই আলোক রাসায়নিক বিক্রিয়া এটা এইভাবে প্রতিস্থাপন হয়, কারণ সিগমা বন্ধন ভাঙতে অনেক বেশি শক্তি লাগে, এরকম বন্ধন ভেঙে প্রতিস্থাপন ঘটে। তুমি প্রতিস্থাপন আরো আছে, মিথেনকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রিক অ্যাসিড বাষ্প দ্বারা যদি বিক্রিয়া করা, মিথেন নাইট্রিক অ্যাসিড বাষ্প তাহলে মিথাইল নাইট্রোমিথেন তৈরি হয়, নাইট্রোমিথেন প্লাস পানি। এবার আমরা কারণ অ্যালকেনের বিক্রিয়া খুব কম, এগুলো যেমন খুব বেশি ইম্পর্টেন্ট না। আমরা আসলে অ্যালকেনে যা মূলত বিক্রিয়াগুলো গুরুত্বপূর্ণ আছে, কিছু কারণ আইডেন্টিফিকেশন আছে ওখানে। দুই, আর একটা তাপীয় বিভাজন, যেমন দেখো ইথেন, তাপীয় বিভাজন, ইথেন 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেন রিলিজ করে দিয়ে ইথিন তৈরি করে প্লাস হাইড্রোজেন, তাপীয় বিভাজন। এটা তাপীয় বিভাজন। এ ধরনের আরো তাপীয় বিভাজনের বিক্রিয়া আছে, তুমি দেখবে ওই এরকম উদাহরণ আছে। আমরা এরপরে যেটা বলতে চাই সেটা হলো সমানুকরণ। সমানুকরণ বিক্রিয়া আমি পড়াইছি, এই তোমার জৈব বিক্রিয়া শ্রেণী বিভাগে বলছিলাম। দেখো এটা হলো বিউটেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে তৈরি হয় এক সমাণু থেকে আরেক সমাণুতে রূপান্তরিত হয়। পারমাণবিক পুনর্বিন্যাস নাম বলছিলাম, যার আরেকটা নাম সমানুকরণ বিক্রিয়া। এন বিউটেট আইসোবিউটেনে পরিণত হয়, বিউটেট টু মিথাইল প্রোপেনে পরিণত হয়। এই বিক্রিয়াটার নাম হলো সমানুকরণ বিক্রিয়া। এরপর আমরা হচ্ছে অ্যারোমেটিকরণ, অ্যারোমেটিকরণ, অ্যারোমাটাইজেশন, অ্যারোমেটিকরণ বা রিফর্মিং। এই এটাকে দেখো এখানে আমি যদি এটাকে এইভাবে লিখি, কিন্তু যখন এইভাবে লিখছি সঙ্গে সঙ্গে অনেকের মাথা নষ্ট, এটা কি? এটাও লিখছি, জাস্ট ফর্মুলেট করে নিচ্ছি, জাস্ট সাইক্লিক তৈরি করার জন্য আগে একটা ইয়ে করে নিচ্ছি। এইটা অ্যালুমিনিয়াম অক্সাইড বা ক্রোমিয়াম অক্সাইড বা ফেরিক অক্সাইড 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 40 অ্যাটমসফিয়ার চাপ, এই কন্ডিশনগুলো ফ্যাক্টর, এই তাপে একবারে সাইক্লোবিউটেট। এই কারণে এখানে হাইড্রোজেন, এখন হাইড্রোজেন চলে গেল। এইভাবে আবার তুমি করো, ওই এই কন্ডিশন দিতেই থাকো, আর এখন হাইড্রোজেন চলে যাবে, গিয়ে একবারে প্রোডাক্ট হবে বের 4। তুমি একবারে প্রোডাক্ট দেখাইতে পারো। যদি তুমি ধাপে ধাপে করতে চাও তাহলে প্রথমে সাইকেল, তারপরে এক হাইড্রোজেন কমবে, তারপরে এক হাইড্রোজেন কমবে, তারপরে এক হাইড্রোজেন কমবে, এভাবে করে 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 তুমি 3 বার। কারণ প্রত্যেকটা এক হাইড্রোজেনের জন্য একটা বন্ধন তোমার হলো 2টি হাইড্রোজেন পরমাণু সরে যায়, এক পাই বন্ধন তৈরি হয়। 2টি হাইড্রোজেন পরমাণু সরে যায়, প্রথমে এখানকার একটা হাইড্রোজেন, এখানকার একটা হাইড্রোজেন সরে গিয়ে একটা সিগমা।
তারপরে এই দুই জায়গায় হাইড্রোজেন সরে গিয়ে একটা পাই, এই দুই জায়গায় আরেকটা পাই, এটা দুইটা সরে গিয়ে আরেকটা পাই, মোট চারটা মানে বন্ধন তৈরি হয়, 4 অণু হাইড্রোজেন অপসারিত হয়, তৈরি হলো অ্যারোমেটিক যৌগ বেনজিন। এন হেক্সেন থেকে বেনজিন রূপান্তর, অ্যারোমেটিকরণ, রিফর্মিং, পুনর্গঠন, সেই রিফর্মিং হয়। এই হলো অ্যালকেন সংশ্লিষ্ট। আমরা এর পরের ক্লাসে পড়াবো অ্যালকিন, এবং অ্যালকিন মোটামুটি অ্যালকিন অ্যালকাইন গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। সময় শেষ।